হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। সামনে জগদ্ধাত্রী পুজো, তাই আমি বানিয়ে ফেললাম একটি ছোট্ট 6 ইঞ্চি মাপের জগদ্ধাত্রী মূর্তি। আজকে আমরা দেখব এই মূর্তিটি তৈরির কমপ্লিট মাটির প্রসিডিওরটা। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি হাতি স্ট্রাকচারটা বানানোর জন্য একটি কাগজের গোল্লা পাকিয়ে তার উপরে কিছুটা তুষ মাটি দিয়ে গোলটা বানিয়ে নিচ্ছি। এতে কি হবে, মূর্তিটি অনেকটি হালকা হবে। যেহেতু হাতির শেপটা অনেকটা বড় করে বানাতে হবে, সেই কারণেই আমি এইভাবে প্রসিডিওরটা করেছি, যাতে পুরো মূর্তিটিকে অনেকটা হালকা রাখতে পারি। এরপরে আস্তে আস্তে আমি প্রথমে সামনের পা দুটো এবং তারপরে বডিটা যাতে মসৃণ হয় সেই কারণে আমি একটু ভালো কাদা, মানে যাতে তুষ মাটি মেশানো নেই সেরকম কাদা দিয়ে আমি পুরোটাকে কভার করে নিচ্ছি, যাতে পুরো বডিটা আমি খুব সমান করে নিতে পারি। এরপরে পিছনের পাটি তৈরি করে আমি বডির সঙ্গে লাগিয়ে দিচ্ছি নরম কাদা দিয়ে, যেভাবে আমি মূর্তিগুলোর ক্ষেত্রে করে থাকি। তো এইভাবে আমি প্রথমে হাতির বডিটাকে তৈরি করেছিলাম, কিন্তু এখানে একটু ছোট্ট চেঞ্জেস আমাকে করতে হয়েছিল, কারণ সামনের পাগুলো আমি প্রথমে সোজাভাবে করি, কিন্তু সেটি পরে দেখি যে সোজাভাবে কোনো হাতি এইভাবে পা রাখে না, বা সেটা পসিবল না। সেই কারণে আমি সামনের পাগুলোকে আরও একটু ঠিকঠাকভাবে কিছু ছবি রেফারেন্স দেখে আমি পাটাকে ঠিক করে নিই, এবং পাটাকে ঠিক করে তারপরে আমি মুখের পোর্শনটা অ্যাড করে নিই, যেমন এখানে ভিডিওতে দেখাচ্ছি। তারপরে আমি মুখটা অ্যাড করে নিই এবং মুখের সঙ্গে কানটাকেও করে নিই। খুব সহজেই মুখ এবং কানগুলো করে নেওয়া যায়, জাস্ট কাদার বল বানিয়ে তাতে শুঁটি অ্যাড করে দিলেই হয়ে যাবে হাতির মুখ। এবং এরপরে আমি শুরু করি সিংহের বডিটি তৈরি করা। এখানেও আমি কিছুটা তুষ মাটি ইউজ করেছি, যেহেতু এই পোর্শনগুলোতে অনেকটা কাদামাটি লাগছে এবং পুরো মূর্তিটির ওভারঅল ওয়েটটা অনেকটা বেড়ে যাওয়ার চান্স আছে, তাই আমি এই তুষ মাটিটা ইউজ করেছি। এখানেও সেম প্রসিডিওরে তুষ মাটি অ্যাপ্লাই করার পরে আমি নরম ফ্রেশ কাদামাটি, যেটায় তুষ মেশানো নেই সেরকম কাদামাটি দিয়ে পুরোটাকে কভার করে দিয়েছি, এবং তারপরে সামনের পাগুলোকে লাগিয়ে নিয়েছি এবং সামনের পাগুলোকে পুরো বডির সঙ্গে নরম কাদা দিয়ে জয়েন করে নিয়েছি। এরপরে আগে থেকে আমি মুখটা তৈরি করে রেখেছিলাম। যদি আপনাদের মনে হয় যে এই ধরনের মুখ তৈরি, হাতি বা সিংহের মুখ তৈরিটা আপনারা দেখতে চাইছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আলাদা কোনো ভিডিওতে এগুলো তৈরি করা দেখিয়ে দেবো। ওভারঅল ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি এগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এখানে শুধু আমি জয়েন্টগুলো করে পুরোপুরি শেপটাকে দেখাচ্ছি। তো এখানেও আমি পাগুলোকে আস্তে আস্তে জগদ্ধাত্রী ঠাকুরের পাগুলোকে প্রথমে বসিয়ে নিয়েছি এবং পাগুলোর পরে পুরো বডিটাকে বসিয়ে নিয়েছি। পুরো বডিটা যখন আমার বসানো হয়ে গেল, এবারে পালা হাতগুলো লাগানোর। তো আমি বডির যে শেপটা সেটা একটু ছোট হয়ে গিয়েছিল, সেই কারণে অল্প একটু নরম কাদামাটি অ্যাড করে তারপরে আমি হাতগুলোকে জয়েন করে নিই। কিন্তু এখানে আমি দেখিয়েছি প্রথমে আর যেমনভাবে হাতগুলো আছে সেই হাতগুলোকে আমি জয়েন করে নিয়েছিলাম, ডান হাত, বাম হাত এবং পিছনের হাত দুটোকেও আমি জয়েন করে নিয়েছি। এবং যখন হাতগুলো আমার কমপ্লিট জয়েন হয়ে গেছে, তারপরে আমি মুখটা অ্যাড করেছি। মুখটা অ্যাড করার জন্য আমি প্রথমে গলার পোর্শনটা একটু গর্ত করে নিয়ে তাতে গলা একটা লম্বা কাদার লাঠি বানিয়ে নিয়ে সেটা দিয়েছিলাম, এবং তার উপরে ফেসটাকে আমি অ্যাড করেছি। এই ফেস তৈরি বা ফেসের ছাঁচ তৈরি এই ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যদি আপনারা চান, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ফেস তৈরি বা ফেসের ছাঁচ তৈরির ভিডিওগুলি দেখে নিতে পারেন। এরপরে পালা আরও ডিটেলিংয়ে। তো এইখানে আমি শাড়ির পোর্শনগুলো পুরোটাই, যেহেতু আমি কাদার সাহায্যে করব, সেই কারণে শাড়ির পোর্শনগুলোও আমি কাদা দিয়ে করতে থাকি। আমার এই চ্যানেলে আমি সাধারণত বিভিন্ন ধরনের মাটির মূর্তি তৈরি করার প্রসিডিওর দেখাই। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন আমার উৎসাহ বাড়ানোর জন্য। কারণ এই এক একটি মূর্তি তৈরি করতে আমার প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে। আপনাদের লাইক করাতে আমার এই সব মূর্তিগুলো তৈরি করার উৎসাহ বাড়বে এবং আমি আরও নতুন নতুন ভিডিও, যেখানে নতুন নতুন মূর্তি তৈরি করে দেখাবো। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি বেশিরভাগ পোর্শনটাই কমপ্লিট হয়ে গেছে। শাড়ির পোর্শনগুলো পায়ের কাজটা দিয়ে আমি শুরু করেছি এবং পায়ের কাজটা শাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট
বডির সামনের কাপড়ের পোর্শনটা আমি অ্যাড করছি। এবং এরপরে কাপড়ের পোর্শনটা যখনই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি ডিটেলিংগুলোকে করে নেব। কাপড়ের যে ধারগুলো ফাটা আছে সেগুলো ডিটেলিংগুলো করে নিয়েছিলাম। এবং কিছুটা পোর্শন আমি চুলের পোর্শনটা আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, কারণ সেই সময় বৃষ্টি এসে গিয়েছিল এবং মূর্তিটি আমি কমপ্লিট ঠিকঠাকভাবে করতে পারিনি। তো এই ছিল আমার ফাইনাল লুক। যদি মূর্তিটি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই করে জগদ্ধাত্রী মূর্তিটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন।